গল্পের গল্প শুধুমাত্র গল্প কবিতায় অয়ন ইউটিউব চ্যানেলে। হ্যালো ভিউয়ার্স, গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলে সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিন। আজ আপনাদের জন্য শ্যামলী রক্ষিতের লেখা গল্প অদৃশ্য হাতের ব্যারিকেড। গল্পটি আমরা নিয়েছি তপন বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ চট্টোপাধ্যায় সম্পাদিত ভৌতিক গল্প সংকলন এই বইটি থেকে। গল্প পাঠে আমি অয়ন। তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আজকের গল্প। ভাত খেয়ে যে ঘুমিয়ে পড়ছে সবাই, অমনি বাড়ি থেকে বেরিয়ে ছুট। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে পাপন। ছুটে এসে হাজির হয়েছে একবারে এই মনসাপোতার জঙ্গলে। পাপন বসে হাঁপ নিচ্ছিল আর অবাক হয়ে দেখছিল চারিদিক। ঘন জঙ্গলের মধ্যে এমন একটা সুন্দর মন্দির। জায়গাটা ভারী চমৎকার লাগছিল পাপনের। চারিদিকে ঝুপঝুপ করছে জঙ্গল, কোথাও জনমানব নেই, এমনকি একটা কুকুর শিয়ালও দেখতে পাচ্ছিল না সে। একবারে শুনশান নিরিবিলি। দিব্যি এখানে লুকিয়ে থাকা যাবে। খুঁজুক এবার বাবা, কিছুতেই ধরতে পারবে না তাকে। সে যখন নিজেই জঙ্গল থেকে বেরোবে তখনই তার টিকে দেখতে পাবে তার বাবা, তার আগে টেরই পাবে না কেউ। কথাটা ভেবেই খুব মজা পাচ্ছে পাপান। রোজ রোজ অঙ্ক করতে বসা মারা বেরোবে এবার। সকালে অঙ্ক কষতে বসে বাবার কাছে মার খেয়ে ভেতরে ভেতরে খুব রেগেছিল সে, কিন্তু কাউকে টের পেতে দেয়নি। মনে মনে ঠিক করে রেখেছিল আজ বাড়ি থেকে সে পালাবে, কিন্তু জানতো না কোথায় যাবে। ছুটতে ছুটতে সাংমোড়া খালের পুলটা পেরিয়ে এসেই হঠাৎ এখানকার কথা মনে পড়ল তার। হরিদাদুর কাছ থেকে অনেক গল্প শুনেছে এই মানসপোতার জঙ্গলের। তখন থেকেই তার মনে একটা সুপ্ত ইচ্ছে জেগেছিল একদিন এই জঙ্গলে সে আসবে, কিন্তু সেটা যে সত্যি সম্ভব হবে তা সে কখনোই ভাবেনি। এসে বেশ ভালোই লাগছিল তার। চারিদিক পরিবেশটা বেশ গা ছমছমে। ভূত পেতনিতে যাদের ভয় আছে তারা এলে অস্থির হয়ে যাবে এমন থকথকে নির্জনতায়। কিন্তু পাপনের তো আর ভূতের ভয় নেই, সে দিব্যি লুকিয়ে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না তার। বসে বসে এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার খেয়াল হলো খুব অল্প সময়ের মধ্যেই কেমন অন্ধকার হয়ে গেল জায়গাটা। পশ্চিম আকাশের নিচে দিগন্ত ছুঁয়ে সূর্যটা তখনও ঝুলছে, কিন্তু এখানে এই জঙ্গলের মধ্যে কেমন একটা ভুতুড়ে অন্ধকার জমে উঠেছে যেন। চারিদিক থেকে অদ্ভুত গভীর নিস্তব্ধতার বেড়াজাল ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। পাপানের বুকের ভেতরটা কুড়কুড় করছিল একটা অজানা আতঙ্কে। হরিদাদুর মুখ থেকে কত গল্প শুনেছে এই জঙ্গলের। এই মানসপোতা জঙ্গলে নাকি স্কন্দ কাটা ভূত আছে। লাইনে মাথা দিয়ে যারা মরে সেই সব ভূতদের মাথা থাকে না, তারা মানুষের গন্ধ পেলে হাত বাড়িয়ে খুঁজে থাকে। ছোট ছেলেদের পেলেই গলা টিপে রক্ত চুষে খায়। ঠিক সেই সময় তেঁতুল গাছের মগডাল থেকে ক্যাও ক্যাও করে কি যেন ডেকে উঠল। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল পাপানের। চারিদিক কুটকুটে অন্ধকার নেমে এসেছে এরই মধ্যে। আকাশে তারার ফিনকি, ধুধু করছে জলা মাঠ। পাপানের কেমন গা ছমছম করছিল। এখনই এখান থেকে ছুটে পালিয়ে যেতে হবে তাকে। প্রচণ্ড ভয় করছে তার, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল এটা বন বিড়ালের ডাক বোধ হয়। হরিদাদু বলেছিল মানসপোতার জঙ্গলে ইয়া বড় বড় চিতাবাঘের মতন বন বিড়াল আছে, তাদের বড় বড় নখ, আর রাত্রিবেলায় তাদের দুটো চোখের দিকে তাকালে মনে হবে তাদের চোখ দুটো যেন দাউ দাউ করে জ্বলে। দেখলেই ভয় পেয়ে যাবি। পাপানের মনে হলো এ নিশ্চয়ই সেই বন বিড়াল। খুব সাবধানে চোখ কান খাড়া করে বসে থাকলো সে। বলা নেই কওয়া নেই, হঠাৎই একটা দমকা হাওয়া বইতে শুরু করলো চারিদিকে। চারিদিক থেকে হা হা করে একটা অট্টহাসি প্রতিধ্বনি হতে হতে সারা মাঠ ছড়িয়ে পড়েছে। এটা কি হায়নার ডাক? কিন্তু হরিদাদু তো এখানে হায়না আছে বলেনি কখনো। তাহলে এটা কি?
বুকটা তুর করে উঠল, সারা শরীর জ্বালা করছিল যেন। ঠিক তখনই অন্ধকারে সাদা কুকুরের মতন কী সব প্রাণী দেখতে পাচ্ছিল আবছা আবছা। অন্ধকারে ঠিক বুঝতে পারছিল না সে, কিন্তু অস্পষ্ট হলেও মনে হচ্ছিল যেন কুকুর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সেই কুকুরগুলো তড়াক তড়াক করে লাফিয়ে কইলে বাদুড়ের মতো। একটা দুটো নয়, বেশ অনেকগুলো বাদুড়। ভয়ে জিভ শুকিয়ে কাঠ হয়ে গেল পাপানের। এগুলো গোভূত নয় তো? হরিদাদুর কথা মনে পড়ল আবার। মানুষপোতার জঙ্গলে মা মনসার যে মন্দিরটা আছে, সেখানে থাকলে কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না, মা তার সন্তানকে রক্ষা করবে। কিন্তু খবরদার, ওই মন্দির চত্বর থেকে পা মাটিতে ফেলেছ কি মরেছ, তাহলে আর জীবন্ত ফিরে আসতে হবে না। পা ঝুলিয়ে বসেছিল সে। কথাটা মনে পড়তেই শার্ট করে পাটা তুলে নিল পরে। তারপর খুব ভালো করে দেখলো চারিদিক, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না সে। এইমাত্র দেখলো যাদের সে নিজের চোখে দেখলো তারা সব গেল কোথায়। থরথর করে কাঁপছে তার হাত পা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে ভয়ে। এখনই এক দৌড়ে এখান থেকে যেতে ইচ্ছা করছে তার, কিন্তু কিছুতেই তা করা চলবে না। হাঁটু মুড়ে জড়ো হয়ে গুড়ি সুড়ি মেরে বসে থাকলো কাঠ হয়ে। স্পষ্ট করেই বুঝতে পারল এটা হয়তো গোভূত, কিন্তু কি করে তা সম্ভব? নিশ্চয়ই তার মনের ভুল, চোখের ভুল। এইমাত্র যাচ্ছিল, নিমেষের মধ্যে তারা যাবে কোথায়? ম্যাজিক নাকি? কিন্তু এই গভীর জঙ্গলে, এই ভয়ঙ্কর পরিবেশে কোনো জাদুকর আসতে যাবে? আর আসবেই বা কেন? তাহলে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটছে কি করে? পাপান কিছু বুঝতে পারছে না। ভয়ে আতঙ্কে হাড় হিম হয়ে যাচ্ছে তার। সারা রাত কি করবে এখানে একা একা এই গভীর জঙ্গলে? তার খুব ভয় করছিল। মায়ের মুখটা খুব মনে পড়ছিল তার। এক ছুটে বাড়ি চলে যাবে সেও হবার জো নেই। হরিদাদু বারবার বারণ করেছে, কিছুতেই সে এই মন্দির থেকে নামতে পারবে না। তাছাড়া পালাবে যে, সে কিন্তু কোন দিকে ছুটবে তাই তো বুঝতে পারছে না সে। কিচ্ছু দেখা যাচ্ছে না। জঙ্গল থেকে বেরোলেই জলা মাঠ। কোন দিকে ছুটে গেলে সেই খালের পুলটা পাবে, এই অন্ধকারে কিছুতেই বোঝা যাচ্ছে না। শক্ত কাঠ হয়ে নিজেকে নিজেই আঁকড়ে ধরে বসেছিল সে। খিদেই তৃষ্ণায় ভয়ে আতঙ্কে শিউরে যাচ্ছে শরীর। এদিকে রাত্রি যত গভীর হচ্ছে, চারিদিক থেকে বিচিত্র সব শব্দ ভেসে আসছে। হঠাৎ ছোট ছেলের কান্নার শব্দ শুনতে পেল পাপান। আতঙ্কিত হয়ে চোখ বন্ধ করে ফেলল সে। ভাবল, কি জানি খোকা ভূত নয় তো? খোকা ভূত নাকি অবিকল বাচ্চাদের মতোই কাঁদে। বাচ্চা কাঁদছে মনে করে যখন তাকে কেউ দেখতে যাবে, তখনই সে তাকে ঘাড় মোটকে দেবে। হাত পা ঠকঠক করে কাঁপছিল পাপানের। মনে হচ্ছিল যেন সমস্ত শরীর শোলার মতো হালকা হয়ে গেছে তার। এখন ছোটা তো দূরের কথা, হাঁটতেও পারবে বলে মনে হয় না সে। চুপ করে পাথরের মতো নিঃশব্দে বসেছিল পাপান। বসে বসে ঝিমোচ্ছিল সে। কখন একটু তন্দ্রা মতো এসেছিল কে জানে। বসে বসে ঢুলছিল। হঠাৎ কানে এলো ফটফট শব্দ। নিশ্চিত স্কন্ধ কাটা। এবার তাকে এসে ধরবে। ভালো করে চোখ কচলে তাকিয়ে দেখল, কিন্তু কিচ্ছু দেখতে পারল না সে। অথচ শব্দটা খুব প্রকট হচ্ছে ক্রমশ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পোকা মাকড় বিড়াল ভাম সাপ, নানান রকম শব্দ। তারই মধ্যে এই বীভৎস শব্দটা ক্রমশ কাছে আসছিল। আতঙ্কে শিরশির করছিল তার বুকের ভেতরটা, দরদর করে ঘাম ঝরছিল। ঠিক সেই সময় বিকট একটা শব্দ উঠল তেঁতুল গাছের মগডালে। ভয়ে শিউরে উঠে দে দৌড়। পাপান তখন ভুলে গিয়েছিল হরিদাদুর নিষেধ। মন্দির চত্বর থেকে নামার পরই সেই অদৃশ্য আত্মারা এসে ঘিরে ধরেছে তাকে। পাপান কিছুতে এগিয়ে আসতে পারছে না। সব কটা হাত যেন তার দিকে এগিয়ে আসছে।
কোনো দিকে পালাবার জো নেই তার। চারিদিক থেকে অদৃশ্য হাতের ব্যারিকেড। পাপান সেই ব্যারিকেড থেকে বেরোবার প্রাণপণ চেষ্টা করছে। একবার এদিক আর একবার ওদিক ছুটোছুটি করে সে ক্লান্ত হয়ে পড়েছে। শেষে মা গো বলে কাঁদতে শুরু করলো সে। বুকের ভেতরে একটা অদ্ভুত শক্তি এলো তার। পাপান তখন জোরে ডাকতে শুরু করলো মা বলে। অমনি সেই অদৃশ্য হাতের ব্যারিকেড ভেঙে চুরমার হয়ে গেল। পাপান তখন ছুটতে ছুটতে চলে গেল বাড়ি, তার মায়ের কাছে। শেষ হলো আজকের গল্প অদৃশ্য হাতের ব্যারিকেড। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে। ধন্যবাদ।